আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। কয়লা দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বড়সড় অভিযান চালাচ্ছে। এ রাজ্যের আসানসোল, পুরুলিয়া এবং কলকাতা সহ মোট ২৬টি স্থানে তল্লাশির পাশাপাশি ঝাড়খণ্ডের ধানবাদেও হানা দিয়েছে ইডির দল। তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা। প্রাথমিকভাবে জানা গেছে, সল্টলেক এবং বাইপাস সংলগ্ন একটি আবাসনে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহ এবং তার ভাই কুম্ভনাথ সিংহের বাড়িতে তল্লাশি চলছে। রাজ্যে বিধানসভা ভোটের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা আজ অনুষ্ঠিত হবে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের এক প্রতিনিধি দল নিউ টাউনের তালকুটিরে আয়োজিত এই কর্মশালায় অংশ নেবেন। এতে যোগ দিতে গতরাতে কলকাতায় আসেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পিসি মণ্ডল। এই কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ভোটের আগে প্রযুক্তিগত প্রস্তুতি, ইভিএম পরীক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকারও। নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম প্রস্তুতি নিয়ে আগামীকাল জেলা শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। এসআইআর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে পিছিয়ে থাকার জন্য কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ৭ বুথ লেভেল অফিসারকে নির্বাচন কমিশন কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে। আজ দুপুরের মধ্যে কেন তারা সঠিকভাবে কাজ করতে পারেননি সে বিষয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর। অবৈধ ভোট ব্যাংক রক্ষা করতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনে চিঠি লিখেছেন বলে উল্লেখ করে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সব অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ওই চিঠিতে শুভেন্দুবাবু দাবি করেছেন যে রাজ্যের শাসক দল ভোটের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের এতদিন ধরে সুরক্ষা দিয়েছে। জায়গায় জায়গায় বাংলাদেশিদের ঘর ছাড়ার হিড়িক বেড়েছে। হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে এমন ছবিও সামনে এসেছে বলে বিরোধী দলনেতা চিঠিতে উল্লেখ করেছেন। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই অবৈধভাবে ভারতে আসা লোকেরা বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে হাজারের ওপর বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএসএফ এর সহায়তায় দেশে ফিরে গেছেন। বিএসএফ সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রায় ১৬০০ অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে গেছেন। এদের কেউ ৮ বছর, কেউ ১০ বছর, কেউ ২ বছর আগে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিলেন। এই অনুপ্রবেশকারীদের অনেকে ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন। বছর ২ হবে ভাটায় কাজ করতাম, আমরা বর্ডারে চলে এসেছি। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাওয়া এটা হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ। সাতক্ষীরা জেলা, কালিকাজ থানা, পুলিশ তো থাকে তাদের থানা কিংবা মেন রোডে, ভাটার ভিতরে, কিংবা অনেকেই থাকে ঝুবড়ি ঝাপড়া এখান সেখান, সেইখানে তো আর পুলিশ অতটা মন না। ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সরাসরি চাকরির সুযোগ করে দিতে এবার জেলায় জেলায় চাকরি মেলার আয়োজন করবে রাজ্য সরকার। নিকটবর্তী কলকারখানায় শূন্যপদ চিহ্নিত করে সেই অনুযায়ী শ্রমিকদের উপযুক্ত কাজে যুক্ত করাই এর লক্ষ্য। এই মেলা থেকেই নতুন কর্মস্থলের শংসাপত্র তুলে দেওয়া হতে পারে তাদের হাতে। প্রতিটি জেলা প্রশাসন ইতিমধ্যেই এই ধরনের মেলার প্রস্তুতি শুরু করেছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। কোভিড-১৯-এর কারণে এ রাজ্যে ২ বছর চলতে পারেনি, অথচ ১৫ বছর উত্তীর্ণ হয়েছে এমন বাণিজ্যিক বাসগুলিকে শর্ত সাপেক্ষে রাস্তায় চলার অনুমোদন দেওয়া হয়েছে। এ ব্যাপারে হাইকোর্টে গত ১৪ নভেম্বর বিচারপতি রায় চট্টোপাধ্যায় রায়ের ভিত্তিতে গত ১৭ নভেম্বর রাজ্যের পরিবহন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা মেট্রোপলিটন এরিয়ায় রেজিস্ট্রেশন করা গাড়িগুলিকে বছরে ২বার ফিটনেস ও দূষণ পরীক্ষা এবং কলকাতা মেট্রোপলিটন এরিয়ার বাইরে রেজিস্ট্রি করা গাড়িগুলিকে বছরে ১বার ফিটনেস ও দূষণ পরীক্ষা করাতে হবে। উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে বিজেপি বিধানসভার আসন্ন অধিবেশনে প্রতিবাদ জানাবে। গতকাল বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এক সাংবাদিক বৈঠকে বলেন, শিলিগুড়ি শহরের উন্নয়নে বারবার তাঁকে বাধা দেওয়া হচ্ছে। বিধায়ক উন্নয়ন তহবিলের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ ও আগামী ২ দিন স্থানীয়ভাবে দার্জিলিং জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকাল পর্যন্ত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আকাশবাণী কলকাতা ১০টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে।
জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শেষ হলো।